হে গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? এই যে দেখো, আজকে কিন্তু আমরা ঘুরতে চলে গিয়েছি। এটা হলো ফ্রাইডেতে হাজবেন্ডকে অনেক বলছিলাম সুন্দর যে জায়গা। আমরা বাণিজ্য মেলায় যাব। তো সে আমাদের কথা মতো গাড়ি ভাড়া করে নিল। তো আমরা সবাই বাণিজ্য মেলায় গিয়েছি এবং আসার সময় এই যে একটা রেস্টুরেন্ট, এটা হলো ১০০ ফিটে। ১০০ ফিটের ওদিকে যে আব্বু পূর্বাচল তোমাকে আছে, ডাকতেছে। সেই পূর্বাচলের ওদিকে আব্বু রেস্টুরেন্টটা ডাকে। বাইরে থেকে আমাদের কাছে এতটা ভালো লেগেছে, মানে কি আর বলবো, মানে বলার কিছুই নেই। এই যে ধাবার মতো সিস্টেম করেছে আর লাইটিং করে এতটা সুন্দর করেছে। এই যে বাঁশের যে দোতলা সিস্টেম করেছে, মানে বাইরে থেকে এত ভালো লাগছিল। আমার হাসব্যান্ডকে অসংখ্য ধন্যবাদ যে আমাদেরকে নিয়ে ওখানে গিয়েছে, বুঝতে পারছো? মানে বাচ্চারা খুব মজা করেছে এখানে। আমাদের ড্রাইভার উনি হলো বাচ্চাদেরকে নিয়ে খেলা করতেছিল। তো এখানে আরো অনেক দেখেছি মানুষ, সবাই খুব হ্যাপি। অনেকের বাচ্চাদেরকে নিয়ে এখানে এসেছে, দেখতে এসেছে, খেতে এসেছে। মানে কি বলবো, আমি ভাবলাম যে খাওয়া-দাওয়াটা পরে হবে। তো আগে আমি এই যে ভিডিওটা আগে করে নিয়েছি, বুঝতে পারছো? আমার কাছে এতটা ভালো লাগছে। তো আমি তো অনেক হ্যাপি হয়ে গিয়েছি। হাসব্যান্ডকে বলতেছি যে মানে আজকের দিনটা খুবই হ্যাপি গেল আমাদের। এত সুন্দর একটা জায়গায় গিয়ে ঘুরে আসলাম। মানে বাণিজ্য মেলায় যেয়ে যতটাই না ভালো লেগেছে, তার থেকে আরো বেশি ভালো লেগেছে এই রেস্টুরেন্টটাতে গিয়ে, বুঝতে পারছো? রেস্টুরেন্টটা ধরো, মানে প্লেসগুলো আমার কাছে এত ভালো লাগছে যে এখানে একদম ফ্যামিলি নিয়ে খুব সুন্দরভাবে খাওয়া-দাওয়া করার মতো, বসার মতো জায়গাগুলো খুব সুন্দরভাবে করেছে। এবং ওই যে দেখো বাইরে বসার জায়গা, মানে কোথায় না বসার জায়গা আছে দেখো। মানে ঢাকার সাইডে যে পূর্বাচলে এত সুন্দর জায়গা করেছে, আসলে আমি সত্যি ভাবতেও পারিনি। এই ফার্স্ট টাইম আমি এখানে গিয়েছি। তো এই যে আমরা বাণিজ্য মেলায় চলে আসছি। এই যে দেখো বাচ্চাদেরকে এক জায়গায় বসায় দিছে। আমার সব ছোট, ছোট বাচ্চা-কাচ্চা তোমরা দেখতেই পাচ্ছ। তো আমার ছোট, ছোট বাচ্চা-কাচ্চাদেরকে নিয়ে আমরা যেখানে যাই ওখানেই যাই। কারণ হলো একজনকে নিয়ে গেলে দেখা যায় আরেকজন মন খারাপ করে। তার জন্য আমরা ৪ জন বাচ্চাকেই নিয়ে যাই। আমার হাসব্যান্ড গাড়ি ভাড়া করে সবাইকে নিয়ে যায়। কারণ একজন কান্না করলে কিন্তু বাবা-মার কোথাও গিয়ে শান্তি লাগে না। আসলে তার জন্য আমি সবাইকে নিয়েই যাই। তো ওখানে গিয়ে অনেক মজা করেছে বাচ্চারা। বাণিজ্য মেলায় কিছুটা কেনাকাটা করেছি। ওখানে আসলে মানে দেশি জিনিস তো আমরা সবসময় পেয়ে যাই। তো বাইরের কি আছে, আমার হাসব্যান্ড বলছিল যে, "বাইরের কি আছে সেগুলো দেখো। সেখান থেকে কিছু নিলে নাও, আর নইলে কিছু নিতে হবে না। জাস্ট আসছি বাচ্চাদেরকে নিয়ে ঘুরবো, দেখবো, এটাই, আর কিছুই না।" তো আমরা তেমন কিছু কিনিনি। আমি একটা ধরো একটা সাইড ব্যাগ কিনেছি, ইন্ডিয়ান যে পাটের ব্যাগগুলো। আর হলো পাকিস্তানি যে তুর্কির যে বড়, বড় নকশাকারী প্লেট পাওয়া যায়, ট্রে, ওখান থেকে ২ টা। আর হলো তোমার দিল্লি যে এই যে কি যেন বলে? আ মার্বেল কোটেড এর একটা হাঁড়ি কিনেছি। যেহেতু আমি ভিডিও করি, হাঁড়ি লাগে। তো আমার হাঁড়ি আছে অনেক। তারপর ওই হাঁড়িটা আমার কাছে খুব ভালো লেগেছে। তার জন্য আমি ওই হাঁড়িটা আর প্লেটগুলো কিনেছি। তো একদিন তোমাদের সাথে শেয়ার করব। আজকে আমি এর থেকে বেশি ভিডিও করতে পারিনি। কারণ হলো বুঝোই তো আমার হাসব্যান্ড একটু রাগী। সে আবার মানে এত ভিডিও করাটা পছন্দ করে না। তো ভাবলাম যে যাই হোক, হাসব্যান্ড যেটা পছন্দ করে সেটা করা এটাই ভালো। তো হাসব্যান্ডকে বললাম যে এইটুকু নিয়ে নেই। তো সে বলল, "আচ্ছা ঠিক আছে। আমি বাচ্চাদেরকে নিয়ে গেটের সামনে বসি। আর তুমি যাও।" বড় মেয়েটাকে আমার সাথে দিয়েছে। তো দেখো যে যদি কিছু ভালো লাগে তো সেগুলো নিতে পারো, নিয়ে নাও। তো ওকে নিয়ে আমি সেগুলো কিনলাম। আর ওদের জন্য একটা দেখা যায় অর্নামিক্সের একটা বক্স কিনেছি। তো ভালোই লাগছে আরকি সবকিছু মিলিয়ে। আর বেশি ভিতরের দিকে আমরা আগাতে পারিনি। কারণ আমাদের তো মনে করো ছোট, ছোট বাচ্চা, আর একদম দেখা যায় ৩০ তারিখে আমরা গিয়েছি। তো মানে মেলার শেষ পর্যায়ে একদম, যে ওই সময়টাতে তো বেশি ভিড় থাকে। হলো শুক্রবার তো সবাই ছুটির দিন, সবাই যায়। তো আমার হাসব্যান্ড বলতেছে, "আমার দ্বারা আর সম্ভব না। আমার ছেলে ব্যথা পাবে। এভাবে মানুষ ধাক্কাধাক্কি করতেছে। চলো আমরা বের হয়ে যাবো।" তো আমরা দেন বের হয়ে চলে আসলাম আরকি।
তো যেতটুকু সময় ছিলাম আলহামদুলিল্লাহ একটা হাসব্যান্ড পেয়েছি, সে অনেক শৌখিন। আমরা যদি মুখ দিয়ে বলি ঘুরতে যাবো তো সে ঘুরতে নিয়ে যায় আলহামদুলিল্লাহ। সেদিকে তার কোনো না হবে না। তো আমার হাসব্যান্ড একটু রাগী, রাগী হলেও সে অনেক ভালো মনের মানুষ। আলহামদুলিল্লাহ সবাই দোয়া করো হাসব্যান্ডের জন্য। আল্লাহ যেন তাকে বাঁচিয়ে রাখে। আর আমার বাচ্চাগুলো ছোট, ছোট। তো দেখা যায় হাসব্যান্ডকে ছাড়া আমি মানে একদমই অচল। আল্লাহর কাছে হাজার, হাজার শুকরিয়া। আল্লাহ আমাকে মানে সন্তান দিয়েছে, স্বামী দিয়েছে, সংসার দিয়েছে। তো আমি চাই পরিপূর্ণ হায়াত পেয়ে যেন দুনিয়া থেকে বিদায় নিতে পারি। আর মরণ তো একদিন না একদিন আছেই, তাই না বলো? তারপরও আমাদের আশা থাকবে সন্তানদেরকে যেন মানুষের মতো মানুষ করে দিয়ে দুনিয়া থেকে যেতে পারি। তাদেরকে একটা লাইনে উঠিয়ে দিয়ে সেটাই আর কি, আর কিছুই না। তো এই যে বাসায় যে রান্না করেছিলাম বুঝতে পারছো, ওখান থেকে শিমের বিচি নিয়ে আসছিলাম। শিমের বিচি মানে ওখানে পূর্বাঞ্চলে দেখা যায় ওরা অনেক শিমের চাষ করেছে। ওখান থেকে আমরা অনেক, অনেক শিম কিনেছি, বিচিওয়ালা শিম যেগুলো, এবং বিচিও কিনেছি। তারপরে দেখা যায় টমেটো কিনেছি, বেগুন কিনেছি, দুধ, ডিম, দেশি হাঁসের ডিম কিনেছি, মিষ্টি কিনেছি। কি না সবকিছুই আলহামদুলিল্লাহ কিনেছি, শাকসবজি। মানে দেখলে আমারও যেমন মনে চায় ওনারও তেমন মনে চায় যে টাটকা শাকসবজি আমরা বেশি করে কিনি। তো সেই শিমের বিচি, টমেটো দিয়ে আজকে কোরাল মাছ দিয়ে রান্না করেছি। মানে কি বলবো সত্যি, মানে একদম গ্রামীণ স্বাদ পেয়েছি, বুঝতে পারছো? এভাবে রান্না করলে একদিন খেয়ে দেখতে পারবা যে এই তরকারিটা আসলেই সত্যি অসাধারণ হয়েছিল। বাচ্চারা একদম মানে খাইয়ে দিতে হয়নি, নিজে হাতে নিয়ে খেয়ে নিয়েছে আলহামদুলিল্লাহ। তো আজকে আমার ভিডিওটি কেমন লাগলো বন্ধুরা তোমাদের কাছে? যারা এখনো একটি লাইক দিতে ভুলে গেছো প্লিজ একটি লাইক দিয়ে কন্টিনিউ করো। আর তোমাদের মূল্যবান বক্তব্য প্লিজ কমেন্ট বক্সে রেখে যাবা। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।